আজকে তৈরি করে দেখাবো বিফ কিমা কাবাব। বাটাবাটির ঝামেলা ছাড়া এই বিফ কিমা কাবাবটি তৈরি করে দেখাবো। খুবই মজার আর তৈরি করাও খুবই সহজ। সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, আর ঈদে আমরা মাংস দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি। তো চাইলে এই রেসিপিটিও বাসায় তৈরি করতে পারেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডকোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক বিফ কিমা কাবাব কীভাবে তৈরি করি। বিফ কিমা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি। এখন এইগুলাকে কিমার মেশিনের সাহায্যে কিমা তৈরি করে নেব। কিমার মেশিনের সাহায্যে কিমা তৈরি করলে মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করলে ব্লেন্ডারে কোনো প্রেশার পড়বে না, নয়তো আপনার ব্লেন্ডারের 12টা বাজবে। কাবাবের জন্য বিফ কিমাটা আমার একদম রেডি। এখন একটি বাটিতে নিলাম 1 কাপ কিমা, এরপর যাবে 1 কাপ বুটের ডাল। বুটের ডালটাকে আমি ভালো মতো সেদ্ধ করে হাতে কচলে নিয়েছি, যেন কোনো বাটাবাটির ঝামেলা না হয়। এরপর যাবে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল স্পুন মরিচ কুচি, এরপর পছন্দ মতো ধনিয়া ও পুদিনা পাতা কুচি, 1 টিস্পুন করে আদা রসুন পেস্ট, এরপর 1 টিস্পুন গরম মশলা, আর যাবে 2টো ডিম, আর যাবে স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন তেল, 1 টিস্পুন মরিচ গুঁড়া। মরিচটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিতে হবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে ডিমগুলো ভেঙে হাতে ভালো মতো মাখাতে হবে। কিমাটা খুব ভালো মতো মাখাতে হবে। কিমাটা যত ভালো মতো মাখানো হবে কাবাবটা খেতে ততটাই ভালো লাগবে। কাবাবের যে একটা জুসিনেস থাকে সেটা পাওয়া যাবে। এখন পরিমাণ মতো কিমা নিয়ে গোল গোল করে কাবাবের শেপে সবগুলো কাবাব তৈরি করে নিতে হবে। কাবাবের শেপটা সুন্দর করার জন্য চাইলে কিমাটাকে 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিতে পারেন। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে কাবাবগুলো তৈরি করলে কাবাবগুলোর শেপ দেখতে খুবই সুন্দর হবে। সবগুলো কাবাব আমার তৈরি হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ তেল প্যানে ঢেলে নিব। তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা একটু লবণ ছিটিয়ে চেক করে নিয়েছি। এখন একটি একটি করে কাবাব গরম ডুবো তেলে দিয়ে সবগুলো কাবাব ভেজে নেব। এখানে একটি টিপস দেওয়া হলো, গরম তেলে কোনো কিছু ভাজার সময় এভাবে স্ট্রেনারে রেখে তেলে ছাড়লে তেল উপরে ছিটকে পড়ার কোনো আশঙ্কা থাকে না। এই স্টেপটা ভালো লাগলে ভালো মতো ফলো করতে পারেন। সবগুলো কাবাব উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো মতো গোল্ডেন করে ভেজে নিতে হবে। কাবাবগুলো আমার গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি একটি করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখলেনই তো কত সহজে বাটাবাটির ঝামেলা ছাড়া বিফ কিমা কাবাব ঘরেই তৈরি করা যায়। খুবই সহজ তৈরি করা আর খেতেও খুবই মজার। পোলাও, পরোটা অথবা খালি মুখে এমনিতে সার্ভ করা যায়। আমি কিছু কাবাব ভেজে আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছু জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব 6 মাসের জন্য। এভাবে বেশি করে কাবাব তৈরি করে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। ঠিক আছে, বাটাবাটির ঝামেলা ছাড়া বিফ কিমা কাবাব আজ এখানে শেষ করছি। রেসিপিটি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো এবং সহজ লেগেছে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।